এই গরমের দুপুরে চলুন শেয়ার করি পুরনো দিনের একটা রান্না। এই দেখুন আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, সেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, একদম যেন জল না থাকে, জল ছাড়া এটা বেটে নেব। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার কড়াতে তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এই ছোট করে কেটে কেটে রাখা ঝিঙ্গে। একটু একটু ছাল রেখে দিয়েছি ঝিঙ্গেতে। তারপরে আলু আর ঝিঙ্গে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজেছি, একটু ঢাকা দিয়েই ওটা ভাজছি। আর এদিকে দেখুন ওই মুগ ডালের যে ব্যাটারটা তাতে একটু নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। আর এটাতে খুব কম মশলা পড়বে, তাই একদম অল্প অল্প সব কিছু নেবেন। নিয়ে নিলাম সর্ষে বাটা, আর একটুখানি আমি পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম নিয়ে নিলাম। মোটামুটি 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা নিলেই হবে। ভালো করে একটু জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে দেখুন এটা প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে, একটুখানি মজেও গেছে। এইবারে দেখুন আমি বড়াগুলো একটু একটু করে আমি এর ওপরেই দিয়ে দিলাম, কোনো তেলে ভাজার দরকার নেই, এইগুলোর ওপরেই বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো না খুব বেশিক্ষণ ভিজিয়ে ডালগুলো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু খুব খুব জল থেকে যাবে, তো তাই ব্যাটারটা খুব পাতলা হবে। তাই জন্য মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। এই দেখুন তারপরে কিছুক্ষণ হতে দিয়েছি। এবারে দেখুন বড়াগুলো শক্ত হয়ে গেছে। এবারে হালকা হাতে আমি আস্তে আস্তে নাড়িয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে চেক করে নেবেন বড়াগুলো ওপর থেকে শক্ত হয়ে গেছে কিনা, তারপরেই কিন্তু নাড়বেন। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, সেটা একটু দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিলাম একটুখানি গুড় স্বাদ মতো, মানে ব্যালেন্স করার জন্য। ভালো করে প্রয়োজন মতো গরম জল দিয়ে কিছুক্ষণ, আর কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুক্ষণ হতে দেবো। আলু ঝিঙ্গে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা পুরো মজে আসবে, লাস্টে সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করব ঝিঙ্গের জল বড়া।